রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে বাংলা থেকে পাকড়াও দুজনেরই বাড়ি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। মুজাফির হোসেন সাজে বিস্ফোরক রেখেছিল ক্যাফেতে। এই বিস্ফোরণের নেপথ্যে মূল মাথা আব্দুল মাথিন তাহা, দাবি এনআইএ সূত্রে। দুই অভিযুক্তকে আটক করেছে এনআইএ। বেঙ্গালুরুর বিস্ফোরণ কাণ্ডে বাংলা থেকে পাকড়াও দুই ব্যক্তি। রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে পাকড়াও দুজনেরই বাড়ি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বলে জানা যাচ্ছে। ধৃত মুসাফির হোসেন সাজেব ও আব্দুল মাথিন তাহা। মুসাফির বিস্ফোরক রেখেছিল ক্যাফেতে। এনআইএ সূত্র মারফত এই খবর। এই বিস্ফোরণ কাণ্ডের মাস্টারমাইন্ড আব্দুল মাথিন, জানাচ্ছে এনআইএ। দুই অভিযুক্তকে আটক করেছে এনআইএ। বেঙ্গালুরুর বিস্ফোরণ কাণ্ডে বাংলা থেকে এবার পাকড়াও দুই। জানা যাচ্ছে দুজনেরই বাড়ি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। মুসাফির হোসেন সাজেব বিস্ফোরক রেখেছিল সেই ক্যাফেতে এবং এই বিস্ফোরণের নেপথ্যে মূল মাথা আব্দুল মাথিন তাহা, দাবি করছে এনআইএ। দুই অভিযুক্তকে আটক করেছে এনআইএ। বেঙ্গালুরুর বিস্ফোরণ কাণ্ডে বাংলা থেকে এবার পাকড়াও করা হলো দুই ব্যক্তিকে। রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে পাকড়াও করা হয়েছে দুজনকে এবং দুজনেরই বাড়ি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বলে জানা যাচ্ছে। ধৃত মুসাফির হোসেন সাজেব এবং আব্দুল মাথিন তাহা। মুসাফির বিস্ফোরক রেখেছিল ক্যাফেতে, জানাচ্ছে এনআইএ। এই বিস্ফোরণের মাস্টারমাইন্ড আব্দুল মাথিন, জানা যাচ্ছে এনআইএ সূত্র মারফত, এবং এই দুই অভিযুক্তকে আটক করেছে এনআইএ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, মেদিনীপুরের কাঁথিতে দুইজনেরই বাড়ি জানা যাচ্ছে এবং মুসাফির হোসেন সাজেব বিস্ফোরক রেখেছিল ক্যাফেতে। বিস্তারিত জানাও, কি জানা যাচ্ছে এনআইএ সূত্র মারফত? দেখো, একেবারেই এনআইএ সূত্রে যেটা জানানো হয়েছে যে আবারও সক্রিয় ভূমিকা পালন করলো এনআইএ। যদিও বিস্ফোরণের সঙ্গে যুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে, অর্থাৎ যে এই মুহূর্তে তাদের গ্রেপ্তার করে ব্যানসাল আদালতে নিয়ে আসা হবে, এমনটাই কিন্তু এনআইএ সূত্রে খবর রয়েছে। এবং সেই দিন কিভাবে এই ঘটনা ঘটেছিল এবং তার পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিন্তু তথ্য রয়েছে, সেটা কিন্তু তারা আর কিছুক্ষণের মধ্যেই আদালতে পেশ করবে, যেমনটা কিন্তু এনআইএ সূত্রে খবর রয়েছে। তবে পাশাপাশি বলা যেতে পারে যে বেঙ্গল পুলিশের সহযোগিতা এনআইএ নিয়েছে, এমনটাও কিন্তু দাবি করছেন কুণাল ঘোষ। অর্থাৎ তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন যে এনআইএ যে তদন্ত প্রক্রিয়া চালিয়ে গিয়েছে, তদন্ত ভার নিয়েছেন এবং এই বিস্ফোরণের সঙ্গে যুক্ত যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই জায়গা থেকে পুলিশের ভূমিকা অপরিহার্য রয়েছে, সেটা কিন্তু তিনি লিখেছেন। এবং সেই পাশাপাশি বলা যেতে পারে, মোটের উপর বলা যেতে পারে যে আবারও সক্রিয় ভূমিকা দেখা গেল এনআইএর। যে আবারও একটি বিস্ফোরণ, অর্থাৎ আমরা দেখেছি ভূপতিনগর বিস্ফোরণের মামলাটি চলছিল, সেই জায়গা থেকে গ্রেপ্তার আরও বেশ কয়েকজন এখনো পর্যন্ত অধরা, তাদের নোটিশ তৃতীয়বার নোটিশ দেওয়া হয়েছে, তারা অধরা রয়েছেন, সেই তদন্ত প্রক্রিয়া যেমন চলছেন। পাশাপাশি আরও একটি বিস্ফোরণের কথা, সেই বিস্ফোরণের সঙ্গে যুক্ত থাকার ফলে এই গ্রেপ্তার হয়েছে এবং তাকে আটক করে আজকে ব্যানসাল কোর্টে নিয়ে আসা হবে। আর কিছুক্ষণের মধ্যে তাকে ব্যানসাল কোর্টে নিয়ে আসা হবে এবং ব্যানসাল কোর্টে নিয়ে আসার পর আর কিন্তু সমস্ত বিষয়টা পরিষ্কার হবে যে এনআইএর পক্ষ থেকে তারা কি জানাতে পারছেন। রূপা, সুস্মিত, আমি স্বর্ণালী কথা বলছিলাম তোমার সঙ্গে। বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে যে বিস্ফোরণ ঘটেছিল, সেই বিস্ফোরণ কাণ্ড আমরা আবারও যদি দর্শকদের মনে করিয়ে দিই, ঠিক কি ঘটেছিল সেই ঘটনাটা যদি তুমি আরেকবার আমাদেরকে বলতে। দেখো, একবারে এই বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে হঠাৎই এই বিস্ফোরণে কেঁপে উঠেছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু হতাহতর সংখ্যা কিন্তু ছিল অনেক। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিভাবে এটা হয়েছিল, কেন এটা হয়েছিল, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তথ্য অনুসন্ধান শুরু হয় এবং সেইখানকার স্থানীয় যে প্রশাসন রয়েছে, সেই প্রশাসন প্রথমে সেই ভার নেয় এবং তারপর সেটা সমস্ত বিষয়টাই কিন্তু আদালতের দ্বারস্থ হয়ে যায় এবং আদালত থেকে কিন্তু সেই জায়গাটায় পারমিশন হয় যে এই তদন্ত ভার আর স্থানীয় প্রশাসনের দ্বারা সম্ভব নয়, এটি কেন্দ্রীয় এজেন্সি দ্বারা করতে হবে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু এনআইএর হাতে সমস্ত দায়ভার চলে যায় এবং সেই দায়ভার এনআইএ নেওয়ার পর থেকে বেশ কিছুদিন কেটে গিয়েছে, অর্থাৎ বলা যেতে পারে অনেকটা সময় পার হয়ে গিয়েছে এবং তারপর থেকে যে আবার নতুন করে দেখা গিয়েছে যে সক্রিয় ভূমিকা। এর আগে কিন্তু আমরা দেখেছি এনআইএর এই বিস্ফোরণের জন্য, ক্যাফেতে যে বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণের জন্য বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে
করেছে, বেশ কয়েকজনকে নোটিশও করেছিল। যদিও তার মধ্যে বেশিরভাগই কিন্তু অধরা রয়েছে, তার বেশিরভাগই কিন্তু এখনো পর্যন্ত হাজিরা দেননি, এমনটি কিন্তু এনআইএ সূত্রে জানা গিয়েছে। তবে এই মুহূর্তে বলা যেতে পারে যে এখন যাদের দুজনকে আটক করা গিয়েছে এরা মূল চক্রী অর্থাৎ মূল পান্ডা এরাই রয়েছেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এদের জিজ্ঞাসাবাদ করে বাকি সমস্ত মূল বিষয়টা পর্যন্ত জানা যেতে পারে যে এই বিস্ফোরণের মূল কারণটা কি এবং কেন তারা এই বিস্ফোরণটা ঘটিয়েছিল, কেন এই ধরনের নাশকতা ঘটিয়েছিল, বা আগামীতে তাদের আরও অন্যরকম পরিকল্পনা রয়েছিল কিনা, তার আগেই তারা ধরা পড়ে গিয়েছে। সমস্ত বিষয়টা কিন্তু আর কিছুক্ষণ পরেই যখন তাদের ব্যানসাল কোর্টে পেশ করা হবে তখনই কিন্তু পরিষ্কার হবে। স্বর্ণালী, একেবারে সুস্মিত, যেটা জানা যাচ্ছে এনআইএ সূত্রে যে এই ধৃত মুসাভির হোসেন এবং মুসাভির হোসেন সাজেব এবং আব্দুল মাথিন তাহা বেশ কয়েকদিন যাবৎ বাংলায় আত্মগোপন করেছিলেন এবং তারপর অবশেষে এনআইএ তাদের গ্রেফতার করলো আজ। তবে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে, এই দুজন এতদিন আত্মগোপন করে থাকা সত্ত্বেও তাদের কানে পৌঁছয়নি সে কথা। ঠিক একদম সেই জায়গাটা থেকেই, যেহেতু তারা বাংলায় আত্মগোপন করেছিল এবং সেই বাংলা থেকেই তাদের গ্রেপ্তার করেছে এনআইএ, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু পুলিশের সক্রিয় ভূমিকার কথা দাবি করেছেন কুণাল ঘোষ। তিনি বলতে চাইছেন যে পুলিশ অর্থাৎ রাজ্য পুলিশ যদি সহযোগিতা না করতো, রাজ্য পুলিশ যদি না করতো, তাহলে হয়তো এনআইএ এই যে আজকের যে সাকসেস, এই সাকসেসও কিন্তু হতে তাদের বেগ পেতে হতো, সমস্যা হতে হতো। তার কারণ হচ্ছে এই দুজন তারা আবারও এখান থেকে অন্য কোথাও চলে যেতে পারতো। তারা এতদিন ধরে এখানে গা ঢাকা দিয়েছিল এবং তারপর এখানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এনআইএ যে তাদের গ্রেপ্তার করেছে সেই জায়গা থেকে পুলিশের সক্রিয় ভূমিকার দাবি করেছেন কুণাল ঘোষ। তিনি বলতে চাইছেন যে এই জায়গা থেকে দাঁড়িয়ে বেঙ্গল পুলিশ অর্থাৎ রাজ্য পুলিশ যথেষ্ট তাদের সহযোগিতা করেছে। সুস্মিত, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি টেলিফোন লাইনে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যকে। অরিন্দম বাবু, এনকেটিভি বাংলা আপনাকে প্রথমেই স্বাগত। এবার জানা যাচ্ছে যে এই ঘটনা বেঙ্গালুরুর বিস্ফোরণ কাণ্ডে, এই ঘটনায় এবার দুজনকে বাংলা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রশ্ন উঠছে এতদিন যাবত তারা বাংলা আত্মগোপন করেছিল, তাও তাদেরকে পুলিশ কেন ধরতে পারেনি? দেখুন, অস্বীকার করার তো উপায় নেই, কারণ কি আমাদের পশ্চিমবঙ্গের যে এসটিএফ তারা ভালো কাজ করছে, অনেক জায়গায় সাকসেসও পাচ্ছে, কিন্তু এটা তো নিশ্চয়ই আমাদের বলতে হবে যে এনআইএ কে ক্রেডিট দিতেই হবে। এবং এই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সর্বপ্রথম এই বাংলায় তাদের যে একটা পরিচিতি আছে, তারা যে ভালো কাজ করছে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সেটা প্রথম আমরা খাগড়া করে দেখলাম 2012 সালে। নিশ্চয়ই আজকে এনআইএ যদি না থাকতো তাহলে আমাদের এই ভয়ঙ্কর চিত্রটা আমরা দেখতে পারতাম না। এবার আপনাকে বলি, এই যে আপনারা যে দেখছেন, এটা চতুর্দিকে টিভিতে এখন হয়ে যাচ্ছে, সামনে ইলেকশন আসছে। এটা হচ্ছে কি বলুন তো, আজকে শুধু আপনি মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর নয়, এটা দেখুন আপনি হরিদেবপুরে বেশ কিছুদিন আগে আমরা একের পর এক দেখেছি, আনন্দপুরে দেখেছি, মেদিনীপুরে একের পর বহু জায়গায় আমরা দেখছি, মুর্শিদাবাদে দেখছি। কিন্তু এটা হচ্ছে কি একটা আনহোলি অ্যালায়েন্স চলছে, একটা অদ্ভুত নেক্সাস চলছে উইথ দ্য হেল্প অফ সাম আনস্ক্রুপুলাস পলিটিক্যাল লিডার্স, আনস্ক্রুপুলাস পুলিশ পার্সোনাল এবং ক্রিমিনাল। এই তিনজনের একটা মেলবন্ধনে এই বাংলায় দে কেপ্ট কনসিল, তারা খুব সুন্দরভাবে থাকতে চেষ্টা করছে এবং থাকছেও। কোনো ক্ষেত্রে আজকে পশ্চিমবঙ্গের যে এসটিএফ আছে তারা সাকসেস পাচ্ছে, আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি কেন্দ্রীয় এজেন্সিগুলো যদি না থাকতো আমরা ভয়ঙ্কর চিত্র, শুধু এটা নয় কেরালাতেও তাই। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে মাঝে মাঝে আমরা যে কেন্দ্রীয় সংস্থাকে যে অপমান করে কথাবার্তা বলি, আমরা আসুন আজকে সবাই মিলে আমাদের পাপের প্রায়শ্চিত্তটা করি। যারা আমার এই ভারতকে স্বাধীন করার জন্য আজকে হাসি মুখে মৃত্যুকে বরণ করেছিল, তাদের আত্মার শান্তির জন্য আসুন আমরা এনআইএ সহ কেন্দ্রীয় সংস্থাতে আজকে স্বাগত জানাই। কেননা আজকে যেভাবে একটা চক্রান্ত চলছে সেটা হচ্ছে, শেষ করছি, যে বিনা যুদ্ধে বিনা রক্তপাতে অনুপ্রবেশের মাধ্যমে ভারত দখলের যে একটা গভীর চক্রান্ত করছে, সেই চক্রান্তটা আজকে উন্মোচিত করে দিয়েছে যে এনআইএ প্লাস আমাদের এসটিএফকেও কিন্তু অনেক জায়গায় ভালো ভালো কাজ করছে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। আপাতত তোমাকেও ধন্যবাদ, এই খবরে নজর রেখো সুস্মিত। আপনাদের জানিয়ে রাখি, বেঙ্গালুরুর এই বিস্ফোরণ কাণ্ডে এবার মূল অভিযুক্তর পর আরো দুজনকে পাকড়াও করা হয়েছে বাংলা থেকে। দুজনেরই বাড়ি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বলে জানা যাচ্ছে। ধৃত মুসাভির হোসেন সাজেব ও আব্দুল মাথিন তাহা
মুসাফির বিস্ফোরক রেখেছিল ক্যাফেতে, এমনটাই জানা যাচ্ছে এনআইএ সূত্র মারফত। এবং এই বিস্ফোরণের মাস্টার মাইন্ড ছিল আব্দুল মাথিন, এনআইএ সূত্র মারফত জানা যাচ্ছে এটাও। এবং 2 অভিযুক্তকে এবার আটক করলো এনআইএ। জানা যাচ্ছে বেশ কয়েকদিন যাবত তারা বাংলায় আত্মগোপন করেছিল।